নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এমন ৭টি বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব, যে ৭টি বিষয় আপনার জীবনচক্রের অনেকটা পরিবর্তন ঘটানোর জন্য ইনাফ হতে পারে। সবার প্রথম যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হলো আপনার লিমিট মেনে কাজ করতে হবে। দেখুন, মীন রাশির জাতক জাতিকারা অনেক সময় আমরা দেখেছি যে তাকে একটা কাজ বলা হয়েছে যে আমার এইটা হেল্প দরকার, সে তার সর্বস্ব দিয়ে সেই কাজটি করে দিচ্ছে। যেখানে বলা হয়েছে আমার ৫ পর্যন্ত করলেই হবে, সে আরো বেশি ২ এক্সট্রা করে দিচ্ছে এবং যেটির কোনো প্রফিট সে পাচ্ছে না। সে বন্ধুত্ব করছে লিমিটলেস ভাবে, সে সম্পর্কে থাকছে লিমিটলেস ভাবে, সে অতিরিক্ত পরিমাণে কাজ করছেন। সে যখন একটি বিষয়ের মধ্যে অ্যাটাচড হচ্ছে, নিজেকে অ্যাটাচড করছেন, তার লিমিটটা কিন্তু কোনোভাবে সে নিয়ন্ত্রণ করছেন না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো ইউর লিমিট। মীন রাশির জাতক জাতিকাদের এই লিমিটের যে নলেজ, লিমিটের যে জ্ঞান, সেটি যত বেশি আসবে তাদের জীবনচক্র কিন্তু অনেক বেশি স্মুথ হবে। এটি যেমন একটি বড় সমস্যা, দ্বিতীয় কিন্তু আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে তার মধ্যে একটু ভীরুতা আসে, সে এগোতে ভয় পায়। সে হয়তো জানে যে সে সেই কাজটি করতে পারবে, সাকসেসের সাথে সে হয়তো সেই কাজটি করতে পারবে, তার কন্টিনিউশন করার টেন্ডেন্সি আমরা তার মধ্যে দেখতে পাই, কিন্তু সেখানেও তার এই ভীরুতার জন্য সে কিন্তু এগোতে পারে না। তাহলে এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনার এখতিয়ার কতদূর রয়েছে সেই সম্পর্কে একটি সঠিক ধারণা তৈরি করা। যখন আপনি আপনার এখতিয়ার অনুসারে ধারণা তৈরি করতে পারবেন, আমার মনে হয় ডেভেলপমেন্টের মাত্রাক্রম আরো বাড়বে, পজিটিভিটির মাত্রাক্রম আরো বাড়বে। মিনের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি উন্নতি হয় জন্মস্থান থেকে দূরে। আপনার বাড়ি কলকাতা, দেখবেন ডেভেলপমেন্ট হচ্ছে ব্যাঙ্গালোর। আপনার বাড়ি মিদনাপুর, আপনি হয়তো রয়েছেন পুনে। আপনার বাড়ি চট্টগ্রাম, আপনি রয়েছেন ঢাকায়। আপনার বাড়ি চট্টগ্রাম বা ঢাকাতে, আপনি রয়েছেন মালয়েশিয়া। তার মানে জন্মস্থান থেকে মিন যত দূরে যেতে পারেন, তার সাকসেস রেট কিন্তু তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। বাট প্রবলেম ওখানেই যে মিন কোথাও যেন গিয়ে তার জন্মস্থান থেকে দূরে যেতে পারে না, বা দূরে যেতে গেলে তার নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়। ইফ ইউ আস্ক মি, আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে মিন কি জন্মস্থান থেকে দূরে গেলেই সাকসেস হয়, নট লাইক দ্যাট। বার্থ চার্ট রিপ্রেজেন্ট করবে, আপনার সঠিক পরিশ্রম থাকবে, আপনার সঠিক কর্ম থাকবে, সাকসেস আসবেই, সাকসেসকে আসতেই হবে। বাট হোম সিকনেস যে বিষয়টি আপনার মধ্যে আমরা প্রায়শই দেখি, যে একটা হোম সিকনেস আপনার মধ্যে রয়েছে, এই জায়গাটিকে চেষ্টা করুন নিয়ন্ত্রণ করার। হোম সিকনেস থেকে যদি বেরিয়ে আসতে পারেন, এটি জানবেন আপনার জীবনের সফলতার সিঁড়ির প্রথম যে ধাপ, সেটি আপনি কমপ্লিট করতে পেরেছেন। মিনের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় দেখি, এরা কিন্তু যে ঠকাচ্ছে তাকে পাত্তা দেয়। যে ঠকাচ্ছে, প্রথম দিকে সে মনে করলো না ঠিক আছে, কোনো একটা কারণে হয়তো ভুল হয়ে গেছে, নেগেটিভটা কম দেখে মিন। প্রত্যেকটি বস্তুর পজিটিভ দেখার টেন্ডেন্সি মিনের বেশি। একটা জলের গ্লাস আপনি অর্ধেক জল দ্বারা পরিপূর্ণ করেছেন, মিন দেখবে অর্ধেক জল আছে। তার মানে বস্তুর ধনাত্মক দিকটা দেখার টেন্ডেন্সি তার মধ্যে থাকে। একজন প্রতারক, তার মধ্যেও মিন পজিটিভিটি খুঁজে পাওয়ার চেষ্টা করেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি মিন তাদেরকে বেশি গুরুত্ব দেয় যারা তাদেরকে পাত্তা দিচ্ছে না। আরে অ্যাভয়েড করুন, সিম্পলি তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, দ্যাট উইল বি গুড ইনাফ। আপনি যদি যে ঠকাচ্ছে, যে পাত্তা দিচ্ছে না, তাকে অ্যাভয়েড করা শুরু করে দেন, জানবেন সাকসেসের সিঁড়ির দ্বিতীয় ধাপও আপনি পার করে ফেলেছেন। তার মানে এটি আপনার একটা বড় বাধা, এটিকে আইডেন্টিফাই করুন যে এই বাধা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এই বাধা থেকে আপনাকে এগিয়ে যেতে হবে। এবং আমি পূর্ণ বিশ্বাসী, আমি আত্মবিশ্বাসী যে এই বাধা থেকে, এই সমস্যা থেকে, এই জটিলতা থেকে মিন কিন্তু বেরিয়ে আসতে পারবেন। মিনের আমি প্রবলেম আরো একটা দেখেছি, সেটা রিলেশনশিপ নিয়ে, অ্যান্ড এক্স কে নিয়ে।
কেউ রিলেশনশিপে থাকেন, রিলেশনশিপ থেকে বেরিয়ে আসেন, 2 মাস 4 মাস 6 মাস কষ্ট পায়, দেন সব ঠিকঠাক। মিনের ক্ষেত্রে আমি 2 মাস 6 মাস তো অনেক পরের কথা, 2 বছর 5 বছর 7 বছরও দেখেছি সেই মানুষটির কথা ভেবে নিরন্তর কষ্ট পেতে। তাহলে আপনাকে এই এক্স বা টক্সিক বা হার্মফুল রিলেশনশিপগুলো থেকে বেরিয়ে এসেছেন অলরেডি, সেই মানুষগুলি থেকে পজিটিভিটি তৈরি করার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ মেনি প্রবলেম মে কাম। অথবা অনেক সমস্যা জীবন চক্রে আসতে পারে। তাই এই জায়গাগুলোকে দূরে রাখুন, এক্সকে দূরে রাখুন। হয়ে গেছে মানে হয়ে গেছে। একটা কথাই বলে গতস্য শোচনা নাস্তি, বাট আমি বারবার দেখিবেন বলি গতস্য সূচনা নাস্তি। সিগনিফিকেন্টলি প্রথম যে বাক্যটি, তার অর্থ যদি বিশ্লেষণ করা হয়, তাহলে যেটি ঘটে গেছে সেটি নিয়ে নতুন করে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, আর যেটি ঘটে গেছে সেটি নতুন করে শুরু করারও দরকার নেই। তাহলে এখানে সূচনা নতুন করে করার কোনো প্রাসঙ্গিকতা নেই, এই বিষয়টিকে মাথায় রাখার চেষ্টা করুন। হেলথকে যত্নে রাখতে হবে। মীন রাশি জাতক জাতিকারা সবকিছু করছেন, নিজের হেলথকে কিন্তু সেইভাবে পুষ্টি দিতে পাচ্ছেন না, নিজের হেলথকে কিন্তু সেইভাবে যত্ন করতে পাচ্ছেন না। তাহলে মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা নিজের হেলথকে যত্ন করতে পাচ্ছেন না, নিজের হেলথকে সেইভাবে পুষ্টি দিতে পারছেন না, তাদের পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এটি নিয়ে কোনো সন্দেহ আমার নেই, কোনো সন্দেহের অবকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি না। দেখুন, হেল্প করতে হবে, যার সাহায্য দরকার, যে সাহায্য যাচনা করছেন, কেন করবেন না তাকে হেল্প? তার কাছে দাঁড়াতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, তাকে হেল্প করতে হবে। কিন্তু যে মানুষটি অকৃতজ্ঞ, তাকে একবার হেল্প করা যায়, 2 বারও হেল্প করা যায়, বারবার হেল্প করা যায় না। তাহলে অকৃতজ্ঞ মানুষগুলোকে আইডেন্টিফাই করুন, তাদেরকে কেন আপনি সময় অপচয় করে, অর্থ অপচয় করে বারংবার সাহায্য করবেন? একবার দুবার দেখেছেন জটিলতার মধ্যে আছে, অবশ্যই সাহায্য করুন। কিন্তু যে অকৃতজ্ঞ, তাকে বারবার কিন্তু হেল্প করার দরকার নেই, সাহায্য করার দরকার নেই। দেখুন, মীন কিন্তু অত্যন্ত পরিবার বৎসল। অনেক ক্ষেত্রে আমরা দেখি মীন কষ্ট পায় নিজের যন্ত্রণার থেকেও বেশি হচ্ছে পরিবারের যন্ত্রণা। দাদার বিয়ে নিয়ে প্রবলেম, মীনের কষ্ট। মায়ের স্বাস্থ্য ডিস্টার্ব হয়েছে, মীনের কষ্ট। দেখুন, মা বাবার সমস্যা মানে সবার সমস্যা, বাট প্র্যাকটিক্যালি মীন এমন ব্যক্তিবর্গকে নিয়েও কষ্টে থাকে পরিবারের মধ্যে, যার সাথে তার ডিরেক্টলি রিলেশনশিপ নেই। কোন একটা রিলেটিভসের অসুবিধা হয়েছে, মীন মানসিক চাপ নিতে পারে না। আপনি বুঝতে পারছেন যে কতটা সেন্সিটিভ এরা। ত্যাগের ক্ষেত্রে মাস্টার, ত্যাগ করে দেয়, নিজের প্রাপ্যটুকু ছেড়ে দিতে পারে হাসতে হাসতে। যদিও আমি 7টি বিষয় নিয়ে আলোচনা করব প্রাথমিক অবস্থায় মনস্থির করেছিলাম, মীন রাশি জাতক জাতিকাদের সেই 7টি বিষয় নিয়ে আলোচনা করলাম, যে 7টি বিষয় আপনার জীবনচক্রকে পরিবর্তিত করতে পারে। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।